আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 18 এপ্রিল 2024 তারিখে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে কিছু, কিছু জেলা বাদ দিয়ে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে মোট ১ থেকে ৫ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটেগরিতে কতগুলো লোক নেওয়া হবে, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আশা করছি আপনারা যদি পুরো ভিডিওটি দেখতে পারেন, অবশ্যই এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে ১ নাম্বার যে ক্যাটেগরিতে লোক নেওয়া হবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। রাজস্ব খাতায় স্থায়ী। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, প্রার্থীকে বাংলা ২৫ শব্দ, ইংরেজিতে ২৫, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শর্টলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এরপরে উপরে বর্ণিত বিষয় সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে। এরপরে ২ নম্বর ক্যাটেগরি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে আপনারা ২ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, প্রার্থীকে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ২০ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে ৩০ সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ৩ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে আপনারা ২ টি পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তি হতে হবে। প্রার্থীকে বাংলায় ২৫ শব্দ বাংলা প্রার্থীকে ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর ও গণিতে ২০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ২০ সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৪ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে আপনার মোট ৫ টি পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাস হইলে আবেদন করতে পারবেন। তো এরপরে ৫ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে আপনারা মোট ৫ টি আ ইয়েতে আবেদন করতে পারবেন। পদে আবেদন করতে পারবেন। এখানেও আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে বাংলায় ১০ শব্দ, ইংরেজিতে বাংলায় ১০ নম্বর, ইংরেজিতে ১০ নম্বর, গণিতে ১০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ১০ সহ মোট ৪০ নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা আবেদন করবেন কত বছর হইলে এখানে আবেদন করা যাবে, সর্বোচ্চ কত বছর হইলে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে যদি আপনারা হন তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে এখানে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য দেখতে পারতেছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। এখানে ২৩/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং ৭/৫/২০২৪ রাত ১২ ঘটিকাতে আবেদন শেষ হবে। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এই আবেদনপত্রের সাথে আপলোড করে দিতে হবে। এবং আবেদনপত্রের সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সে টাকা আপনাকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে ১ থেকে ২ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ ফি প্রদান করতে হবে এবং ৪ থেকে ৫ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳১১২ ফি প্রদান করতে হবে। তো এই ফিটা যদি আপনি ৭২ ঘন্টার ভেতরে না দেন, তাইলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং আপনি যদি পরীক্ষা ফি দিয়ে থাকেন তাহলে কি করবেন? এখানে এক্সাম্পল হিসেবে এসএমএস করার অপশন আছে। আপনারা এইভাবে আপনার মোবাইল ফোন দিয়ে এসএমএস করবেন তাদেরকে। তাদেরকে যদি আপনি এসএমএস করেন তারা একটি আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিংক ক্লিক করে লগইন করবেন। লগইন করার পর আপনি ওখানে দেখতে পারবেন যে পদের নাম, রোল নাম্বার, পরীক্ষার তারিখ, ছবি, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট কপি করে বের করে নিবেন। এটি অবশ্যই
আপনার লিখিত পরীক্ষার সময় নিয়ে যাইতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সবকিছু আপনারা যাচাই বাছাই করে জেনে বুঝে সবকিছু কাজ করবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের মনে হয় যে আমি এখান থেকে উপকৃত হতে পেরেছি, তাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনি দেখার পাশাপাশি লাইক এবং শেয়ার করে রাখবেন, যাতে আপনি দেখার পাশে আপনার বন্ধুরা ওখান থেকে দেখে উপকৃত হতে পারে। তো এখন আপনাদেরকে দেখাবো যে ১ থেকে ৩ নাম্বার ক্যাটাগরির জন্য আপনারা কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন যে কোন, কোন জেলা থেকে আবেদন করার দরকার নাই। তো এখানে দেখতে পারতেছেন মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আর এখানে ৪ এবং ৫ নাম্বার ক্যাটাগরির জন্য আপনি গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তবে ১ থেকে ৫ নাম্বার ক্যাটাগরিতে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী আছেন তারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে অনেক, অনেক শুভকামনা। আপনারা এখান থেকে ভালো একটি জব অপরচুনিটি বের করে নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.